আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অনেক দিন ভিডিও ডাউনলোড করতেছি, ঠিক আছে, তাও কোনো সমস্যা নেই। এখন দেখো আমার ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং এর নতুন ওয়ার্ল্ড, আমি ওয়ার্ল্ডটা পুরো ঘুরে দেখাবো তোমাদের সবাইকে। এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমাকে বেশি বেশি করে কমেন্ট করবা। চলো যাই। তাহলে আমরা কোন জায়গা দিয়ে যাব, কোন জায়গা দিয়ে যাব, কোন জায়গা দিয়ে যাব, কোন জায়গা দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে যাওয়া স্টার্ট করি, চলো। এটা হচ্ছে আমার পুরো ওয়ালে চারপাশটা ঘুরে দেখাচ্ছি। এখন আমরা যাব আমার কাপড়ের প্রথমে যাব আমরা আমার কাপড়ের দোকানে, চলো যাই। ওই যে দেখো দূরে একটা দেখা যাচ্ছে একটা দোকান, ওই যে জামা কাপড় দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমার একমাত্র কাপড়ের দোকান। আমি এটা অনেক কষ্ট করে বানিয়েছি এবং এটার মধ্যে নানান ধরনের কাপড় এবং পাওয়া যায়। এছাড়া আমি তোমাদেরকে যেখানে কাপড় রং করে দেখি সেই জায়গায় নিয়ে যাচ্ছি, চলো। এর ভিতরে ঢুক। আরে সমস্যা করতেছে গাইস, এই যে দেখো ভিতরটা একদম পুরো ফ্রেশ। দেখো দেখো ভালো মতো দেখে নাও। এখন চলো আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের একটু দেখাই ভিতরে কি কি আছে। এই যে দেখেন এখানে এখানে নানা ধরনের কালার আছে। এই কালার দিয়ে আমি গেঞ্জি পেন এগুলো রং করে থাকি এবং দোকানের মেন যে মানে টানারের সেখানে রেখে থাকি। চলেন আমরা বাইরে যাই। দরজা লাগিয়ে দিলাম, চলেন। এবার আমি যাব আমার নিজেদের বাসায়। চল 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 তাড়াতাড়ি চল, চলেন যাই আমার নিজের বাসায়। এবং আমার বাসাটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন, হয়তো বা আপনাদের কারো কাছে ভালো লাগবে ভালো লাগবে না। এই যে দেখেন আমার একটা তাজমহলের মতো বাসা। হয়তো বা অনেকে দেখে হাসতে পারেন, আবার অনেকে দেখে ভালোও বলতে পারেন, কিন্তু সবাই আজে বাজে কমেন্ট করেন না প্লিজ, দয়া করে। গেট আটকে দিলাম। আমার মোটমাট 5টা কমেন্ট চাই আমার এই বাসা নিয়ে। দেখবো আপনারা কি কি কমেন্ট করেন। চলেন ভিতরে যে আমার বেডরুম দেখার জন্য আপনারা তৈরি হয়ে যান, চলেন। আমি এখানে নানা ধরনের জিনিস দিয়ে সাজিয়েছি। তাও আমি এত কিছু তো বুঝি না, ক্রাফটিং এন্ড বিল্ডিং নতুন খেলতেছি। তাহলে দেখেন আমার বেডরুমটা পুরাটা। এবং এটা হচ্ছে ওয়াশরুম, যেটা নাই দেখা ভালো। ওয়াশরুমটা এখন তো কমপ্লিট হয় নাই, তো তাই দেখাবো না আপনাদেরকে, পরে দেখাবো। হ্যাঁ, এখন আমার কিচেন রুমটা দেখাই। এই যে দেখেন এটা আমার কিচেন রুম, এখানে আমি রান্না বান্না করব। এখানে আমরা কাঠ দিয়ে এবং যেটা রান্না করবো সেটা দিয়ে আমরা নানাভাবে রান্না করতে পারবো। চলেন বাইরে যাই। বাইরে এই ওয়াশরুমটা খোলা দরকার নেই, থাক। ওয়াশরুম কমপ্লিট হয় নাই, দেখার দরকার নেই। চলেন আমরা এখন বাইরে যাই, বাইরে গিয়ে তারপর আপনাদের একটু দেখেন। তাছাড়া আগে একটু দোতলা যাই, চলেন। দোতলায় গিয়ে আপনাদের একটু ঘুরে দেখাই। এই যে দেখেন এখানে আরেকটা ফ্ল্যাট হবে, এই ফ্ল্যাটটা আমারই হবে। এই ফ্ল্যাটটা মাত্র তৈরি হচ্ছে, এখন তৈরি পুরোপুরি হয় না। হইলে আপনাদের একটা আপডেট দিব, শর্ট একটা আপডেট দিব। চলেন এখন আমি একটু 3 তলায় যাই, চলেন। 3 তলা বলতে ছাদ, ওখানে আমি এখন তৈরি করি না। আসলে আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, কি করুন কোন। 3 তলায় যাই। ওই যে দেখেন আমি কতগুলি পাখি পালি। এই পাখিগুলি আমার পোষা, এদেরকে বেঁধে রাখছি যাতে এগুলো আমাকে জ্বালাতন না করতে পারে। এমনি তো দেখছেন ভিডিও শুরু করার আগে 2টা আমার কাঁধে বসে আছে। এদের এদের অনেক জ্বালা করে, এই জন্য আমি এদেরকে এখানে বেঁধে রেখেছি। এখানে মোট মাঠ 4টা পাখি আছে। এই যে দেখছেন আমার কাঁধে 2টা বসে আছে, এই দুইটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় 2টা। চলেন এখন আমরা নিচে যাই। দাঁড়ান এগুলো একটু বসাই দিয়ে যাই, যাতে মনে করেন এগুলো উড়াউড়ি না করেন, কারণ অনেক লাফালাফি করে তো ঝামেলা করে। চলেন এবার নিচে যাবো তাড়াতাড়ি। এই বয়া পর, আর নাহলে আমার জীবনটা ধ্বংস। ব আরে বস নাকে শালা বইতেছে না তো, জিদুতাস। চলেন এবার নিচে যাই। নিচে গিয়ে আপনাদের আরেকটা জিনিস দেখাবো। দেখার আগে আমি বলে দেবো যে ওই জিনিসটা কি। চলেন। আরে এরা ভালো মতো ঠিক করতে গো, বুঝেনি তো আমি গরিব মানুষ, আমি ভাঙ্গাচুরা বাড়ি একটা বানাইছি। এটারে আমি তাজমহল বানায় রাখছি। চলেন গেটটা খুললে যাই। আটকা। চলেন তাড়াতাড়ি চলেন। এই যে যেখানে যাচ্ছে এটা হচ্ছে আমার হোটেল, এবং হোটেলের যে উপরে যে অংশটা দেখতেছেন এখানে আমি নাম লিখে দিব। নাম লিখবো ইমরান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
চলেন আমরা এবার হোটেলের ভিতরে যাই, তাড়াতাড়ি করে চলেন। এই দেখেন, এই যে আমার হোটেলের ভিতরে, এখানে লোকজনরা আসবে এবং বসবে। এই দরজাটা আটকে দিলি। এখানে লোকজনরা আসবে এবং বসবে, বসে খাওয়া দাওয়া করবে। এবং এটা এবং সামনে হচ্ছে আমার হোটেলের কিচেনটা চলেন একটু দেখাবো। তার আগে দেখে কিভাবে বসতে হবে, লোকজন কিভাবে বসবে। দেখছেন, এভাবে বসে পড়বে, বসে খাওয়া দাওয়া করবে। এখন চলেন আমরা কিচেন রুমে যাই। এই যে দেখেন আমার কিচেন রুমের ভিতরে 3টা চুলা আছে। এই আরে আগুন লেগেছে মরারটারে। জানেনই তো এটা কি লাগা দিয়ে রাখছে, এর উপরে আবার মুরগি গিরিল করবো, বুঝেন না? এই যে দেখেন কিচেন কিভাবে দেখেন আমার কিচেনটা ভালো লাগছে কিনা। ভালো লাগলে কিচেনের জন্য একটা কমেন্ট করে দিন যে কিচেনটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে বলবেন, একটা লাইক দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে একটা কমেন্ট করবেন। এই যে দেখেন এখানে কতগুলি আছে, কাউ বলতে গরু, গবাদি পশু, যাকে আমরা বাংলায় বলি গবাদি পশু। গবাদি পশুগুলো আমি রাখছি টাটকা, জবাই করে টাটকা খাওয়াবো। এবার চলেন আমি আমার হোটেলে একটু ওয়াশরুমের দিকটা এবং বেসিনের দিকটা একটু দেখাই। চলেন। আরে এই যে এখন আমি আমার হোটেল ওয়াশরুমের বেসিন রুমে ঢুকে পড়লাম। এখানে এই যে এদিকে হচ্ছে আমাদের বেসিন রুম, যেখানে লোকজন খাওয়া দাওয়া করে, হাত ধুবে। এই হাত ধুবে এবং এটা দিয়ে পানি পড়বে। এটাকে একটু ভালো মতো রিপেয়ার করতে হবে। তো এখন দিয়ে ভালো মতো রিপেয়ার করা হয়নি। রিপেয়ার করা হলে এগুলির একটা আপডেট দেবো আপনাকে শর্ট হিসাবে। এবং দেখতেছেন তো এখানে 3টা বাথরুম আছে। এই 3টা বাথরুম নাই দেখায়, কারণ এখন তো কমপ্লিট হয় না। একবারে সবগুলো আপডেট দেবো ওয়াশরুমের, যে কমপ্লিট হয়েছে কিনা। কমপ্লিট হইলে আপনাদেরকে একটা আপডেট দেবো। চলেন এখন বাহিরে যাই। বাহিরে এই দরজাটা আটকাই দিই। তাহলে গাইস, এই যে দেখেন চারদিকটা বিকাল হয়ে গেছে, বিকাল হয়ে যেতেছে। এখন তো এই যে বিকাল হয়ে যেতেছে, চলেন আমার ওয়ার্ল্ডটা একটু দেখাই কিরকম। গাইস এতটুকু পর্যন্ত আজকেই শেষ। তাহলে আসসালামু আলাইকুম। আপনাদের কাছে যাব, কিন্তু আমার এই ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবেন। আপনার এই ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং এর ভিডিও দেওয়ার আগে সর্ববৃহৎ একটা ভিডিও দিয়ে দিলাম, যাতে আপনারা বেশি করে কমেন্ট করেন, যাতে ভিডিও দেওয়ার জন্য। এবং আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি প্রতিদিন 2টা করে ভিডিও দিব। জান আপনারা বেশি করে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমার ভিডিওতে বেশি করে কমেন্ট এবং লাইক করো, যাতে আমি উৎসাহ পাই, যাতে আমার ভালো লাগে, আমার মনটা ভালো লাগে। এবং তোমরা আমাকে একটা কমেন্ট করো যাতে আমি পাখির খামার করবো কিনা, কারণ তোমাদের কাছে সিদ্ধান্ত নেওয়া দরকার। পাখির খামারটা করার আগে তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত নেবে। এবং যদি খামার করি তাহলে আমার 3 তলায় ছাদটা, ওখানে খামার করবো ইনশাআল্লাহ।